আজকে বিজয়ের বক্তব্য কেন দিচ্ছি? কারণ মুসলিম উম্মাহ আজ দিকে দিকে বিজয়ী। আজকে দিকে দিকে মুসলিম উম্মাহ বিজয়ী। সুবহানাল্লাহ। তন্ত্রমন্ত্রের কবর রচনা করে, তন্ত্রমন্ত্রের কবর রচনা করে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবার সময় চলে এসেছে। দিন বিজয়ের কাফেলা ছুটে চলেছে। ওই দেখো আফগানের দিকে তাকিয়ে আফগানের তালেবানরা বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। ওই দেখো শামের মুজাহিদরা সিরিয়ায় বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিশ্বে আবারও যে অবস্থান তৈরি হয়েছে 1924 সালে খিলাফতে উসমানীর পরে 2024 আসার আগেই দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। ওই ঘোড়ার টুকটুক টুকটুক আওয়াজ যেটা রাসূল বলেছিলেন আখিরি জামানায় পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বিজয় ধ্বনি প্রতিধ্বনিত হবে। আজকে সেই আওয়াজ আফগানে শোনা যায়, আজকে সেই আওয়াজ শামে শোনা যায়, খোরাসান শামে। আর শুধু খোরাসান শামে নয়, বিইذনিল্লাহ অচিরেই দিল্লির লাল কেল্লাও মুসলমানদের অধীনস্থ হবে ইনশাআল্লাহ। দিকে দিকে আওয়াজ ছড়িয়ে পড়তেছে, দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি। এই বিজয় যদি আপনার অন্তরে দাগ না কাটে, ও যুবক প্রিয় ভাইরা আমার, যদি এই আন্ডার 19 এর বাচ্চারা ইন্ডিয়ারে এই 4 ছক্কা মেরে হারাই দিছে, এতে তুমি উল্লাস প্রকাশ করো, এই বিজয় তোমার অন্তরে আসে, কিন্তু মুসলিম উম্মার মুজাহিদদের বিজয় তোমাদের অন্তরে না আসে, তাইলে বুঝবো তোমরা অচেতন জাতি। কোন জাতি? ও প্রিয় উম্মাহ, প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো কিনা? মাঠের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, আলোচিত হয়েছে। মাঠের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। এবার একটা খেলোয়াড় সবাইকে তাকবীর আরো জোরে জোরে দেওয়ার জন্য বলতেছে, ভারতীয় প্লেয়ারটা ভয় পাইতেছে। সুবহানাল্লাহ। আরে তোরা যদি এতই হুমকি ধমকি দিস, তোরা যদি এতই দাদাগিরি দেখাস, ওই খেলোয়াড়রা তাকবীর দিলে তোদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যেদিন অস্ত্র নিয়ে দিল্লির দিকে মুজাহিদরা ছুটে চলবে, ঠুস ঠুস করে তোদের দিকে যাবে, এই দিন তো পাতলা পায়খানা করে মুহাম্মদ বিন কাসিমের ভয়ে যেমন পালাইছিল তোদের প্রেতাত্মারা, তোরাও দৌড়ে পালাবি ইনশাআল্লাহ। পালাবে কি পালাবে না? মুসলমান বীরের জাতি নাকি ভীতু জাতি? যে আনন্দ শামের বিজয়ের দিন করেছি, সুবহানাল্লাহ, যে আনন্দ করেছি, পোলাপান সব লইয়া যুবক মোটরসাইকেল দিয়া কতক্ষণ মহড়া দিছি আনন্দে। মোটরসাইকেল নিয়ে কালেমার পতাকা উড়াইয়া এলাকার সব যুবকদেরকে নিয়ে কয়েক এলাকার মহড়া দিই। রাত 12টা পর্যন্ত আনন্দ করছি। রাত 12টার সময় সবগুলোরে বিরিয়ানি পাক করে খাওয়াইছি। উম্মার বিজয়, এটাকে আনন্দে সুবহানাল্লাহ। শাইখ হারুন ইজহার উম্মা দরদি প্রিয় ভাই, উনি আমাকে মেসেজ দিছে, জাযাকাল্লাহ জানাইছে। অসুস্থ, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা এক বিশাল জয়। এটা বুঝবেন না, এটা যারা ইতিহাস জানে না তারা বুঝবে না। শামের বিজয়, খোরাসানের বিজয়, আকসা বিজয়ের, আকসা স্বাধীন হওয়ার দ্বার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। অলরেডি ইসরায়েলের মাথা নষ্ট হয়ে গেছে। যদিও এই দাজ্জালি মিডিয়া এবং এই গান্ডু বুদ্ধিজীবীরা আমাদেরকে প্রোপাগান্ডা নিউজ করে ভুল বুঝাইতে চাচ্ছে। একবার এরা বলে যে সিরিয়ায় যারা বাশার আল আসাদকে হটাইছে, একবার বলে এরা হইছে ইসরায়েলের সমর্থন পুষ্ট, একবার বলে আমেরিকার সমর্থন পুষ্ট। বলে কি বলে না? আমাকে বলেন, যদি ইসরায়েল আমেরিকার সমর্থন পুষ্ট হইতো, তাইলে ইসরায়েলে সিরিয়ায় মুজাহিদরা যারা বিজয়ী হয়েছে তাদের বিজয় ইসরায়েলে ফটকা ফুটতো না, আনন্দ বেশি লইতো না? উল্টা সিরিয়ার মধ্যে হেরা ট্যাঙ্ক লিয়ে ঢুকছে কে? ট্যাঙ্ক লিয়ে ঢুকলো কে? অস্ত্র নিয়ে ঢুকলো কেন? তার মানে কি? তার মানে বোঝা যায় সিরিয়ায় যদি মুজাহিদরা বিজয়ী হয়ে যায়, একদিকে সিরিয়ার বর্ডার, আরেকদিকে ফিলিস্তিনি বর্ডার, দুই দিক থেকে ইসরায়েল যদি মায়ের খায়, তারা বুঝে গেছে বিপদের কোনো শেষ নাই। অথচ এই বেহায়া নির্লজ্জ মিডিয়া আমাদের এই বিজয়টাকে চুরি করবার জন্য যেমনিভাবে ৭১ বিজয়কে চুরি করেছিল, যেমনিভাবে আফগানের বিজয়কে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিয়েছিল,
রাশিয়ার বিরুদ্ধে আফগানে যখন মুজাহিদ তালেবানরা বিজয়ী হলো, তখন মিডিয়াগুলো, এই দালালগুলো এটাকে আমেরিকার বিজয় বলে চালিয়ে দিল। সেম ভাবে এখন যখন আমেরিকার সাথে যুদ্ধ লেগে গেল, আমেরিকার সাথেও তালেবান মুজাহিদরা বিজয়ী হয়ে গেল, এখন আবার বলে রাশিয়া তালেবানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সাহায্য করছে। আপনি চিন্তা করতে পারেন, সব সময় ও মুসলমান ইমানদার, সব সময় এরা ধোঁকা দেয়। আজকে ভারতের এক হকার সাংবাদিক, তার একটা বক্তব্যে দেখলাম রংপুর, চট্টগ্রাম, সিলেট, আগে তো বলছিল, এখন দেখলাম নেত্রকোনাও লাগাইছে। কি করছে? তারা নাকি নেত্রকোনাও দখল করে নিয়ে যাবে। তো আপনার আমার ভূমি দখল করে নিতে দিবেন? এই উম্মার যুবকেরা, উম্মার যুব সমাজ, খুব বেশি দূরে নেই ভারত সীমান্ত। যদি এই সীমান্ত থেকে আক্রমণ আসে, প্রতিহত করবার হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে সেই জিহাদে অবতীর্ণ হব, যে জিহাদের কথা রাসূল বলে গিয়েছেন, ইসাবাতানে মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম গজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর রাসূল বলেছেন, হিন্দুস্তানের যুদ্ধে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তিপ্রাপ্ত ঘোষণা করেছেন। আমরা হিন্দুস্তানের যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করব। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ভারতের দিল্লির মসনদে কালেমার পতাকা পথ পথ করে উড়াবই ইনশাআল্লাহ। জিহাদের তামান্না আছে তো? শাহাদাতের তামান্না আছে তো? নাকি বিছানায় হাঁকবেন, বিছানায় মুতবেন আর বিছানায় মারা যাবেন? হ্যাঁ, মুমিন কি বিছানায় হাইজ্ঞা মুত্যা মরতে পারে? এই সুবহানাল্লাহ, রাসূল যেখানে বলেছেন, রাসূল যেখানে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শহীদ করেন, সেই শাহাদাতের তামান্না আছে তো? লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। আল্লাহর কাছে রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় জিহাদ করি, আপনার রাস্তায় শহীদ হই, আবারও জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই। সুবহানাল্লাহ, রাসূলের তামান্না এমন ছিল। তাইলে আপনার আমার তামান্না কি হওয়া উচিত? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিন শহীদ হইলে কি ব্যর্থ? সুবহানাল্লাহ, কি বলবো, আল্লাহ নিজে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আরে মুমিন যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তাকে মৃত বলাও নিষেধ। মৃত বলাও কি নিষেধ? তাকে মৃত বলাও যাবে না। মুমিনের শাহাদাত ব্যর্থতা কিভাবে হয়? রাসূল বলেছেন, মুমিন এই দুনিয়া থেকে চলে গিয়েছে, সাথে সাথে সে মারা যায় নাই, তার আত্মাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ, টা আস্তে কর। এই দুনিয়া থেকে মুমিনের আত্মাটা, কবরের সওয়াল জবাব, এই বারজাখের জিন্দেগি নাই, তার আত্মাটা সুজা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবেন। সে জান্নাতে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চায় খাইতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো সে নিচে গিয়া, ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ বলবে, বান্দা আর কি চাস? শহীদ বলবে, আল্লাহ অনেক তো দিলেন, আর কিছু চাই না। আল্লাহ বলবে, বাকি আছে সবচাইতে আকর্ষণীয় জিনিস, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ। সুবহানাল্লাহ, শহীদ হিসেবে সাক্ষাৎ চান তো? হ্যাঁ, নাকি হাইজ্ঞা মুত্যা বিছানায় পুতের বউয়ের লাত্তি গুতা খাইতে চান? হ্যাঁ, কথা কয় না? এই দুনিয়ায় আইসি যেহেতু মরতে তো হইবই, কথা কয় না? মরতে হবে কি হবে না? বিছানায় শুইয়া হাইজ্ঞা মুত্যা হইলেও মরবো, অ্যাক্সিডেন্ট করে হইলেও মরবো, আল্লাহর রাস্তায় জীবন হইলেও মরা একভাবে হবে। ঠিক কি ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু এদিক সেদিক হওয়ার কোনো চান্স নাই। আল্লাহ পাক যেখানে, যে সময়, যে অবস্থায় মৃত্যু রেখেছেন, এক বিন্দু এদিক সেদিক হবে, মরতে আমাকে হবে। তাইলে মরবই যদি, কার রাস্তায় মরবো?